দর্শক বন্ধু, আমরা যখন পিসিওডি, পিসিওএস বা পলিসিস্টিক ওভারি এই শব্দগুলো শুনি তখন কিন্তু বহু মহিলা যথেষ্ট উদ্বেগে থাকেন। এই সমস্যা আমাদের প্রত্যেকের প্রায় ঘরে ঘরে। কিন্তু এই পিসিওএস বা পিসিওডি, এই পলিসিস্টিক ওভারির যে সমস্যা, সেই সমস্যা থেকে মুক্তি পাবো কী করে, কিভাবে এই সমস্যাকে আমরা প্রতিহত করতে পারি, এই নিয়ে নানা ধোঁয়াশা রয়েছে, নানা প্রশ্নচিহ্ন রয়েছে, নানা বিভ্রান্তি রয়েছে। যাবতীয় আপনাদের প্রশ্ন বিভ্রান্তি কিন্তু আজকের আলোচনায় আমরা দূর করব। আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা শহরের বিশিষ্ট গাইনোকোলজিস্ট ডক্টর সুদেষ্ণা সাহা। আমরা তার কাছে যাব আলোচনায়। আমরা প্রশ্নগুলো আপনাদের প্রশ্ন নিয়েই আলোচনা করব। দর্শক বন্ধুরা আমাদের বিভিন্ন সময় প্রশ্ন করে থাকেন যে পিসিওএস কী, কীভাবে আমরা বুঝবো, কিভাবে এটা আমরা শনাক্ত করব এবং পরবর্তীতে কিভাবে চললে এই পিসিওএস বা পিসিওডি সমস্যা থেকে মুক্তি পেতে পারি। এবং একটা বড় সমস্যা অবশ্যই যে সেখান থেকে পরবর্তীকালে বন্ধ্যাত্ব হতে পারে কি না। তো সেই বিষয়ে আমরা আলোচনা করব। চ্যানেলটায় যদি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আপনাদের যাবতীয় প্রশ্নের উত্তর নিয়ে আমরা ম্যাডামের কাছে যাব। ম্যাডাম, হেলথ ইম্প্যাক্ট ইউতে আপনাকে স্বাগত জানাচ্ছি। হ্যালো ভিউয়ার্স, আই এম ডক্টর সুদেষ্ণা সাহা, গাইনোকোলজিস্ট অ্যান্ড অবস্টেট্রিশিয়ান। আর আমি সাউথ কলকাতায় প্র্যাকটিস করছি অলমোস্ট 19 to 20 ইয়ার্স। আর আজকে টপিক অফ ডিসকাশন হচ্ছে পলিসিস্টিক ওভ্যারিয়ান সিনড্রোম, আর সেই নিয়ে আপনাদের যাবতীয় প্রশ্নের আমি উত্তর দিতে চলেছি। ম্যাডাম, শুরুতে একটা বিষয় আপনার কাছে জানতে চাইবো যে বহু দর্শকরা বিভিন্ন সময় বলে থাকেন যে এই পিসিওডি বা পিসিওএস নিয়ে তারা সমস্যায় ভুগছেন, হয়তো অনেকে বুঝতে পারছেন না কিংবা অনেকে জানেনই না যে এই সমস্যাটা আসলে কি। প্রথমে গোড়ায় আপনার কাছে জানতে চাইবো যে এই পিসিওডি বা পিসিওএস বা পলিসিস্টিক ওভারি এটা আসলে কি? ওকে, আমাদের প্র্যাকটিসে আমরা দেখি যে ইয়াং যে পেশেন্টস তাদের মধ্যে এই পিসিওএস অর্থাৎ পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের প্রিভেলেন্স খুব বেড়ে গেছে। আমরা কখন বলবো যে একজন পিসিওএস নিয়ে আক্রান্ত? তিনটে ক্রাইটেরিয়া ফুলফিল হতে হবে। এক, ইররেগুলারিটি ইন পিরিয়ডস। দুই, এক্সেস ফেশিয়াল হেয়ার। আর 3 নম্বর হচ্ছে আলট্রাসাউন্ডে পিসিওডি ফিচার্স। এবার আলট্রাসাউন্ডে পিসিওডি ফিচার্স এটা বলতে গেলে আমাদের দেখতে হবে যে আলট্রাসাউন্ডটা ট্রান্স অ্যাবডোমিনালি করা হয়েছে না ট্রান্স ভ্যাজাইনালি করা হয়েছে। যদি ট্রান্স অ্যাবডোমিনালি করা হয়ে থাকে তাহলে সেটা দেখতে হবে যে ওভারিজের ভলিউম কতটা। আর ট্রান্স ভ্যাজাইনালি যদি করা হয়ে থাকে সেই ক্ষেত্রে ফলিকলস আমরা ভালোভাবে দেখতে পারি। এবং যদি প্রত্যেকটি ওভারিতে 10 to 12 ফলিকলসের বেশি থাকে তখন আমরা বলি যে পেশেন্ট ইজ সাফারিং ফ্রম পিসিওএস, অবভিয়াসলি along with the clinical features. Well, PCOS is a functional problem of the ovary. অনেকের ধারণা আছে যে ম্যাডাম আমার না সিস্ট হয়েছে, বা আমি একটা আলট্রাসাউন্ড করেছিলাম 2 বছর আগে, আমাকে বলেছে আমার না পেটে সিস্ট আছে। দেখা যায় যারা এই কথাটা বলছে অন্তত পক্ষে 10 জনের মধ্যে 9 জনের কোনো সিস্ট নেই, তাদের আছে হচ্ছে পিসিওএস বা পিসিওডি। এটা কি? আপনার ওভারিটা ঠিক করে ফাংশন করছে না বলে, ঠিক করে এগসগুলো প্রত্যেক মাসে যেটা রিক্রুট হয়ে ম্যাচিওর করার কথা সেগুলো ঠিক করে হচ্ছে না বলে একাধিক ডিম রিক্রুট হয়, এবং সেইগুলো যখন আমরা আলট্রাসাউন্ড করি ফলিকলসগুলো সিস্টের মতন চকচক করে। কথাটা সিস্টের মতন, সিস্ট নয়। সুতরাং ইট ইজ PCOS or PCOD is a functional problem of an ovary. It is not the cyst of an ovary. জেনারেলি পিসিওএসে পেশেন্টরা যে সব সিমটমস নিয়ে আসেন সেগুলো হচ্ছে ইররেগুলার সাইকেলস, ফেশিয়াল হেয়ার্স অনেক বেড়ে যাচ্ছে, অ্যাকনি বা পিম্পলস প্রচুর হচ্ছে, ঘাড়ে বা আন্ডার আর্মসে হাই পিগমেন্টেশন, আর ওয়েট গেইন, কিছুতে ওয়েট ম্যানেজ হচ্ছে না। আর যদি একটু পরের দিকে মানে বিফোর আফটার ম্যারেজ পেশেন্টরা আসছে, তারা আসছে অনেকে আনএবল টু কনসিভ বা কনসিভ করতে অসুবিধা হচ্ছে। মূলত এইগুলো নিয়েই আমাদের কাছে পেশেন্টরা এসে থাকে। এইখানে আমরা জানতে চাইবো একটু যে কেন বা কাদের এই সমস্যা হতে পারে, এই সমস্যার কারণটা কি যদি জানতে চাই সেক্ষেত্রে আপনি একটু যদি বলেন। পিসিওডি দুটো মেইন কারণের জন্য হয়। এক হচ্ছে সিডেন্টারি লাইফস্টাইল, আর একটা হচ্ছে ফুড হ্যাবিটস। সিডেন্টারি
সেডেন্টারি লাইফস্টাইল বলতে বুঝি যে যেখানে আমরা পরিশ্রম করছি না, আমাদের কোনো ক্যালোরি ক্ষয় হচ্ছে না, বসে বসে কাজ করছি, লিফটে চড়ছি, গাড়িতে করে যাচ্ছি, হাঁটা চলাটা খুবই কম, পরিশ্রম বা এক্সারসাইজ কিছু করছি না। দ্বিতীয়ত হচ্ছে খাবার আমরা জানি যে অনলাইন ফুডস, জাঙ্ক ফুডস এইগুলো আমাদের শরীরের জন্য ভালো নয়, আমরা ইজিলি অনলাইনে বুক করছি, খাবার খাচ্ছি। এই কারণে আমাদের ক্যালোরি ইনটেক বলুন, কার্বোহাইড্রেট ইনটেক বলুন অনেক বেশি হচ্ছে, যেগুলো ওয়ান অফ দ্য মেজর রিজন অফ পিসিওএস। এবং আমাদের যখন আমরা ট্রিটমেন্টের ব্যাপারে যখন বলবো, তখন আমি বলবো যে কেন আমরা এই দুটো পয়েন্টকে আমরা হাইলাইট করি। আমরা চিকিৎসার বিষয়ে তো অবশ্যই জানবো, জীবনধারণ পদ্ধতি বা খাদ্যাভ্যাস সম্পর্কে আপনার কাছ থেকে জানবো, কিন্তু তার আগে আমরা জানতে চাই যে পিসিওএস বা পিসিওডি সমস্যা হলে তাহলে ভবিষ্যতে বা পরবর্তীতে সেই মানুষের জীবনে, সেই মহিলার জীবনে কি কি সমস্যা হতে পারে বা তাকে কি কি সমস্যার সম্মুখীন হতে পারে? আচ্ছা, আদার দেন যে সিমটমসগুলো বললাম, তাছাড়া যেটা সবচেয়ে বড় প্রশ্ন নিয়ে আসে পেশেন্টরা, সেটা হচ্ছে রিগার্ডিং প্রেগনেন্সি। যেহেতু পিসিওএস মানে হচ্ছে ওভারির ফাংশনের প্রবলেম। ওভারির কাজ কি? হরমোন রিলিজ করা আর প্রত্যেক মাসে একটা করে এগ ম্যাচিওর করে ওভুলেশন হওয়া, যাতে যে ট্রাই করছে তার ফার্টিলিটিতে প্রেগনেন্সি কনসিভ করতে পারে। এবার যদি আপনার এগস ঠিক করে ম্যাচিওরই না করে, অবভিয়াসলি ওভুলেশন হবে না, ওভুলেশন না হলে প্রেগনেন্সিও হবে না। তো সুতরাং আমাদেরকে এটা দেখতে হবে যে ওভারিটা কিভাবে আমি তাকে ফাংশন প্রপার করাতে পারবো, সেটাই হচ্ছে মেন আমাদের লক্ষ্য থাকে। ডায়াগনোসিস মানে শনাক্তকরণ করবো কী করে, আমরা বুঝবো কী করে একজন মহিলা যে তার পিসিওডি বা পিসিওএস হয়েছে, কিংবা সেটা কিভাবে চিকিৎসকের কাছে গিয়ে আপনারা বা কিভাবে এটাকে শনাক্ত করেন? কিছু ক্রাইটেরিয়াস আছে, 3টে মেন ক্রাইটেরিয়া, যেটা থাকলে আমরা বলি যে পেশেন্ট is suffering from PCOS. First and foremost হচ্ছে irregularity in menstrual cycle, নেক্সট হচ্ছে ফেশিয়াল হেয়ার্স বেশি থাকা, তৃতীয়ত হচ্ছে আলট্রাসাউন্ডে পিসিওডির ফিচার্স পাওয়া। এবার আলট্রাসাউন্ড যখন করছি তখন দেখে নেব যে যদি ট্রান্স অ্যাবডোমিনালি হয় তাহলে আমরা ভলিউম অফ দ্য ওভারি দেখব, আর যদি ট্রান্স ভেজাইনালি হয় তাহলে যদি 10 থেকে 12 ফলিকলস এর বেশি এক একটা ওভারিতে থাকে তাহলে আমরা বলবো যে তার পিসিওডি আছে। আর এখানে অবধারিতভাবে ম্যাডাম যে প্রশ্নটি আসে সবারই সেটা জিজ্ঞাসা যে আলটিমেটলি মানে কিভাবে এই পিসিওডি বা পিসিওএস এর সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়, এর চিকিৎসা পদ্ধতি বা কী রয়েছে সেটা যদি একটু। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমি যেটা স্ট্রেস করতে চাইবো সেটা হচ্ছে পিসিওডি ক্যানট বি কিওর্ড, পিসিওডি ক্যান রেগুলেটেড। এটা একটা লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে আমি এটাকে নিয়ন্ত্রণ করতে পারি। তাহলে মেইন স্টে অফ ট্রিটমেন্ট ইজ ওয়েট রিডাকশন। আর ওয়েট রিডাকশন করতে হলে আমাদের দুটো কাজ করতে হবে, এক্সারসাইজ আর কার্বোহাইড্রেট লেস ডায়েট। কার্বোহাইড্রেট মানেই খালি ভাত খাবো না তা নয়, কার্বোহাইড্রেট মানে যে কোনো সুগারি আইটেমস, ফ্যাট আইটেমস, জাঙ্ক ফুডস এগুলো আমাদের বর্জন করতে হবে। যদি ম্যাডাম এখানে আরেকটু আমরা বিস্তারিত আপনার কাছে জানতে চাই যে একটা পরিমিত খাদ্যাভ্যাসের কথা আপনি বলছেন, নিয়ন্ত্রিত জীবনযাপন পদ্ধতি এবং পরিমিত খাদ্যাভ্যাস, এই খাদ্যাভ্যাসকে যদি আমরা আরেকটু বিস্তারিত আলোচনা করি তাহলে কী ধরনের খাবার সেখানে ডায়েটে রাখা যেতে পারে বা কোনগুলো একটু অ্যাভয়েড করলে বেশি ভালো হয়? একেবারেই আমি যেটা বলি সবসময় পেশেন্টকে, যারা অলরেডি ওবিস তাদেরকে বলি কার্বোহাইড্রেটটা যত সম্ভব অ্যাভয়েড করতে। ইউ ক্যান হ্যাভ অ্যাজ মাচ অ্যাজ ভেজিটেবলস, fruits, you should be taking protein, you are a young patient, you need protein, কিন্তু যাই খাবেন বা যেভাবেই আপনি রান্না করছেন সেটা লক্ষ্য রাখবেন যে তেলের মাত্রা তাতে যেন কম থাকে। মানে হালকাভাবে রান্না করুন, আপনি প্রোটিন খান, মাছ মাংস খান, কোনো অসুবিধা নেই, আপনি সবজি খান, কোনো অসুবিধা নেই। কার্বোহাইড্রেট, সুইট ডিশ এইগুলো অ্যাভয়েড করুন। এগুলো না খেলে যে খেতে ভালো লাগে না তা নয়, কিন্তু যদি আপনি মনে করেন, ডিটারমাইন্ড হন যে আমাকে ওয়েট রিডিউস করতে হবে, তাহলে এগুলো করবেন এবং তার সাথে অবভিয়াসলি এক্সারসাইজ করবেন। রেজাল্ট পেলে অটোমেটিক্যালি আপনি তখন এই খাবারগুলো গ্রহণ করতে শিখে যাবেন। আপনি যখন ম্যাডাম এক্সারসাইজের কথা বলছেন, কিন্তু আমরা দেখেছি যে আজকালকার নতুন তরুণ প্রজন্মের মধ্যে একটা এই ব্যায়াম বা শারীরিক কসরতের মধ্যে একটা অনীহা দেখা যায়। সেক্ষেত্রে কী ধরনের প্রাথমিকভাবে কী ধরনের এক্সারসাইজের মধ্যে দিয়ে শুরু করা যেতে পারে বা কোন ধরনের এক্সারসাইজ করলে খুব বেশি ওয়ার্কআউট না করেও পিসিওএস বা পিসিওএস সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে বা এই ধরনের সমস্যা
যাতে না হয় সেক্ষেত্রে কী ধরনের এক্সারসাইজ আপনারা সাজেস্ট করছেন? আমি যেটা বলি যেটা হচ্ছে ছোট ছোট গোলস রাখো, খুব বড়। ইফ ইউ আর সাপোজ 90 কিলোজ অফ ওয়েট আর আমি তোমাকে বলি যে তোমাকে 60 কিলো ওজন রিডিউস করতে হবে, সেটা খুব অ্যাবসার্ড হয়ে যায়। আমার পক্ষে বলাটা সহজ, তার পক্ষে অলমোস্ট ডিফিকাল্ট। তো আমি যেটা বলি যে স্টার্ট উইথ ব্রিস্ক ওয়াকিং, কারণ একজন যার অনেক ওয়েট তার পক্ষে এক্সারসাইজ করাটাও খুব ডিফিকাল্ট, সে লেজি, তাই জন্যই তার হয়তো এরকম অবস্থা হয়েছে। তো তাকে এমন গোল দিতে হবে যেটা করতে পারবে। সুতরাং যদি ও ব্রিস্ক ওয়াকিং টু স্টার্ট উইথ 20 মিনিটস আ ডে, সেটাকে বাড়াতে বাড়াতে 40 মিনিটস আ ডে আর 5 ডেজ আ উইক, এটা রেকমেন্ডেড আমি বলি, যাতে কিন্তু রেজাল্ট পাবে যদি তার সাথে ডায়েটটা ফলো করে। অর্থাৎ আপনি বলছেন যে পরিমিত খাদ্যাভ্যাস সেই সঙ্গে একটা ফিজিক্যাল এক্সারসাইজ, এই অভ্যেসটা যদি করতে পারে কেউ, তাহলে পিসিওডি বা পিসিওএসের সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে। আর ভবিষ্যতে যখন একটু বেশি বয়স হচ্ছে, যখন সে তার বিয়ে হচ্ছে, বিবাহিত জীবনে, তখন এই সমস্যা সে বহন করছেন, কিন্তু সেক্ষেত্রে তখন তো গর্ভধারণের সমস্যা বা ইত্যাদি সমস্যা হয়, সেক্ষেত্রে তখন কী করণীয়? সে সময় গিয়ে যদি শনাক্ত করেন, আগে বুঝতে পারেননি কেউ, তখন গিয়ে কী করণীয়? অনেক সময় হয় যে তার বিয়ের আগে কোনো পিরিয়ড ইররেগুলারিটি ছিল না, হয়তো সেরকমভাবে তার মনে হয়নি সেটা ইররেগুলার, এবং বিয়ের পরে যখন কনসিভ করার ট্রাই করছে সে কনসিভ করছে না। তারপরে ডাক্তারের কাছে, আমাদের কাছে যখন এলেন, আমরা তখন ডায়াগনোজ করলাম যে হ্যাঁ আপনি পিসিওডি আপনার আছে। সেই ক্ষেত্রে যদি তার ওয়েটটা বেশি থাকে, আমরা সবসময় অ্যাডভাইস করি ট্রাই টু রিডিউস 10% অফ ইয়ার বডি ওয়েট। সুতরাং যার যদি 80 কিলোজ অফ ওয়েট থাকে, সে যদি 8 কিলো ওজন কমাতে পারে, দেখা যায় ফার্টিলিটি ড্রাস্টিক্যালি ইমপ্রুভ করে। সুতরাং ওয়েট রিডাকশন একটা মেইন স্টে অফ ট্রিটমেন্ট, এবং অনেক সময় বিফোর স্টার্টিং এনি মেডিকেশন এই ওয়েট রিডাকশন করে যদি আপনি ন্যাচারালি প্রেগনেন্ট হতে পারে, মানে এর থেকে ভালো আর কিছু হয় না ডাক্তারের জন্য আর পেশেন্টের জন্য তো বটেই। সুতরাং দর্শক, আপনারা বুঝতে পারলেন, বিশিষ্ট চিকিৎসক আপনাদের যে পরামর্শ দিলেন সেই পরামর্শ আপনারা মেনে চলুন। আপনারা দেখবেন যে বিয়ের আগে বা বিয়ের পরে, হয়তো কখনো বিয়ের আগে অনিয়মিত পিরিয়ডসের সমস্যা কিংবা বিয়ের পরে গর্ভধারণের সমস্যা হচ্ছে, তার কারণ হতে পারে পিসিওডি বা পিসিওএস, পলিসিস্টিক ওভারি। এই পলিসিস্টিক ওভারি থেকে বাঁচতে ম্যাডাম যেটা বলছেন, চিকিৎসক যেটা বলছেন, যে আপনাকে ওজন নিয়ন্ত্রণ করতে হবে, নিয়ন্ত্রিত জীবনযাপন করতে হবে, পরিমিত খাদ্যাভ্যাস অভ্যস্ত হতে হবে, এবং তার জেরে আপনি এই সমস্যা থেকে মুক্তি পাবেন। কিন্তু এই সমস্যা কিন্তু চিরতরে নির্মূল করা যায় না। কাজেই চিকিৎসকের পরামর্শ মেনে চলুন। যদি সমস্যার সম্মুখীন হন, অবশ্যই বিশিষ্ট চিকিৎসকদের পরামর্শ নিন, সঠিক সময়ে চিকিৎসকের শরণাপন্ন হন, তাদের পরামর্শে নিয়ন্ত্রিত জীবনযাপন করুন, এবং এই সমস্যা থেকে আপনি কিন্তু অচিরেই মুক্তি পেতে পারেন। আপনাদের যদি এ বিষয়ে অন্য কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আজকের মতো এখানেই শেষ করছি।